এক রাজার এক চাকর ছিলেন এবং সেই চাকর রাজাকে সবসময়তেই একটি কথা বলতেন যে ঈশ্বর যা করেন সবসময়তেই ভালোর জন্য করেন। তিনি সবসময় বলেন, রাজামশাই কখনো মন খারাপ করবেন না, ঈশ্বর সবসময়তেই ভালো করেন। তো এমনই এক সময় রাজা এবং সেই চাকরটি একদিন বনে শিকার করতে গেলেন এবং শিকার করতে গিয়ে রাজামশাই হঠাৎই আঙুলে আঘাত পায় এবং আঙুলটা হারিয়ে ফেলেন। তো সেই সময়তে তার চাকরটি কিন্তু সেই বন্য প্রাণীটিকে আঘাত করতে পারত, কিন্তু সেটা তিনি করলেন না। তখন রাজামশাই সেই চাকরকে বললেন যে ঈশ্বর যদি সবসময়তেই ভালোই করে তাহলে আজ আমার আঙুলটা হারালো কেন? তখনও চাকরটি বলল, ঈশ্বর কিন্তু তার কাজে নিখুঁত, তিনি সবসময় যা করেন ভালোর জন্যই করেন। এই শুনে কিন্তু রাজা আরও রেগে গেল এবং এতটাই ক্ষিপ্ত হয়ে গেল যে সবাইকে আদেশ দিল সেই চাকরটিকে জেলে ভরে দেবার জন্য। একদিন আবারও রাজা শিকার করতে গেলেন এবং শিকার করতে গিয়ে কিছু বন্য মানুষদের হাতে বন্দি হলেন এবং তারা বন্য মানুষরা যে কোনো মানুষকে ধরতে পারলে তাদেরকে ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিতেন এবং রাজাকেও বলি দেবার প্রচেষ্টা করলেন। এবং বলি দিতে গিয়ে তারা দেখতে পেল যে রাজার হাতের একটি আঙুল নেই, তাই তারা যে কোনো খুঁতোলা বা বিকলাঙ্গ কোনো মানুষকে বলি দেয় না, তাই তারা রাজাকে ছেড়ে দিল। রাজা তখন প্রাসাদে ফিরে এসে সেই পুরনো চাকরটিকে মুক্ত করার আদেশ দিলেন এবং রাজার চাকরটি যখন মুক্ত হলেন, রাজা তখন সেই চাকরটির উদ্দেশ্যে বললেন যে হ্যাঁ, তোমার কথাই ঠিক যে ঈশ্বর আসলেই ভালোই করে, তাই জন্য আজকে আমি প্রায় মরতে বসেছিলাম এবং আমার হাতে সেই আঙুলটি না থাকার জন্য আজ আমি বেঁচে ফিরেছি। তারপর রাজা বললেন, ঈশ্বর তো সঠিক কাজ করে সেটা না হয় বুঝলাম, কিন্তু ঈশ্বর তোমাকে জেলে বন্দি করলেন কেন? তখন চাকরটি বলল যে আজকে ভাগ্যিস আমি জেলে বন্দি ছিলাম, নয়তো হয়তো আজকে আমিও আপনার সাথে যেতাম, কিন্তু আপনার না হয় একটা খুঁত রয়েছে, আপনার হাতের একটি আঙুল নেই, তাই আপনি মুক্তি পেয়ে গেলেন, কিন্তু আমার তো কোনো খুঁত ছিল না। তারা যদি দেখতো আমাকে তখন তাহলে তারা আমাকে বলি দিয়ে দিত। কাজেই ঈশ্বর যা করেন তা সবসময়তেই সঠিক, তিনি কখনো কোনো ভুল করেন না। গল্পের শিক্ষা হলো প্রতিটি ঘটনারই একটি পজিটিভ ও একটি নেগেটিভ দিক থাকে। কোনো সময় সফলতা না পাওয়ার জন্য নিরাশ হবেন না, জানবেন এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো পজিটিভ দিক আছে। সব কিছুরই পজিটিভ দিক আছে, তাই পজিটিভ চিন্তা করুন। জানবেন সফলতা না পাওয়ার কারণে কি হারালো সেটা না দেখে কি পেলেন, কি পজিটিভ দিক আছে সেটা চিন্তা করুন। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। খুব তাড়াতাড়ি আসবো আবার একটি নতুন গল্প নিয়ে।